হ্যালো ফ্রেন্ডস, আমি পারমিতা ঝোলে ঝালে বাঙালিতে আজও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো চিকেন কিমা মশলা। এটা রুটি, পরোটা, নান সবের সাথে খেতে ভালো লাগে এবং প্রত্যেকটা রান্না আমি খুব সহজভাবেই তৈরি করে দেখাই, যাতে তোমরাও বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলতে পারো। আমার রান্নাগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর নতুন কোনো রান্না দেখার ইচ্ছা হলে বা কোনো রান্না সম্বন্ধে কিছু জানার থাকলে তাহলে প্লিজ ডেসক্রিপশন বক্সে জানিও। চলো দেখে নিই এই চিকেন কিমা মশলা তৈরি করতে কী কী উপকরণ লাগছে। আমি এখানে বোনলেস চিকেন ব্যবহার করেছি। 400 গ্রাম চিকেন আছে, তোমরা যদি চাও উইথ বোনও নিতে পারো। এখানে একটা বড় পেঁয়াজ ছোট ছোট টুকরো করে নিয়েছি, একটা বড় আকারের টমেটো এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর লাগছে আদা রসুন বাটা। আমি এখানে একসাথেই বেটে নিয়েছি। এখানে 1 চামচ আদা আছে, 1 চামচ রসুন বাটা আছে, আর লাগছে 3 চামচ টক দই, 1 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করছি। আর তোমরা যে যেরকম ঝাল খাও লঙ্কাটা কম বেশি দিতে পারো। আমি এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, আর নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর চিকেন মশলা ব্যবহার করেছি। যে কোনো দোকানেই কিনতে পাওয়া যায়, এটা দিলে খুব সুন্দর টেস্ট হয়। আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য। আর এখানে নিয়েছি 1 চামচ গরম মশলা, আর স্বাদ মতো লবণ, আর লাগছে কিছুটা ধনেপাতা কুচি। এই রান্নাটা আমি সরিষার তেলে তৈরি করেছি, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। চিকেনের পিসগুলো একটু বড় ছিল, তাই আমি এখানে ছুরি দিয়ে চিকেনটাকে আরও ছোট ছোট পিস করে নিয়েছি। এটা তো চিকেন কিমা, তাই পিসগুলো খুব ছোট ছোটই ভালো লাগে। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। স্টিমটা কমিয়ে পেঁয়াজটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। খুব ভালো মতো ভাজা হয়ে গেছে দেখো পেঁয়াজগুলো। এবার টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো মতো পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা তোমরা স্টিমটা কমিয়েই করবে, তাহলে খুব সুন্দরভাবে চিকেনগুলো ভালো মতো নরম হয়ে যাবে, আর মশলাটাও খুব ভালো মতো কষা হবে। আর এই রান্নাটায় যেহেতু বেশি জল ব্যবহার করবো না, তাই রান্নাটা তোমরা স্টিম কমিয়ে করবে। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি, রেড চিলি পাউডারটা দিয়ে দিচ্ছি। এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা দিলে খুব সুন্দর রং হয়। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম, এবং সব শেষে দিচ্ছি চিকেন মশলা। এটা দিলে খুব সুন্দর চিকেনের টেস্টটা হয়। এটা যে কোনো মুদিখানা দোকানে চিকেন মশলা বললেই পাওয়া যায়। এবার এই মশলাটা যাতে পুড়ে না যায়, তাই এখানে সামান্য পরিমাণ আমি জল ব্যবহার করলাম। খুব ভালো মতো কষা হয়ে গেছে, দেখো তেল বেরিয়ে গেছে। তাই আমি চিকেন কিমাটা এর মধ্যে দিয়ে স্টিমটা কমিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, এবং 5 থেকে 10 মিনিট আমি অপেক্ষা করছি। স্টিমটা কমিয়ে রেখেছি, খুব ভালো মতো কষা হয়ে গেছে। এবার আমি টক দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরও 5-6 মিনিট হালকা স্টিমে ভালো মতো রান্না করে নিতে হবে। দেখো কত সুন্দর কষা হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। দেখো তেল বেরিয়ে গেছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, কারণ চিকেন কিমা মশলা আমার রেডি। দেখেই খেতে ইচ্ছা হচ্ছে, খুব সুন্দর কালার হয়েছে, দেখেই বুঝতে পারছো। এবার সব শেষে ধনেপাতা কুচো দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার চট জলদি লুচি, পরোটা বা নানের সাথে এটা পরিবেশন করো, খেতে খুব ভালো লাগবে। আমার রান্নাটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করো। এটা করা খুব সহজ পদ্ধতিতেই তোমাদের তৈরি করে দেখিয়েছি। আর ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।